টপিকসের নাম হচ্ছে সংঘর্ষ। সংঘর্ষ, এটার নাম হচ্ছে কলিশন। কলিশন, সংঘর্ষ বা কলিশন। নাম দাও, সংঘর্ষ বা কলিশন। হ্যাঁ দিছ। আমাদের বইয়ের সিলেবাস অনুযায়ী সংঘর্ষ হচ্ছে বেশ কয়েক রকম, 4 রকম বলা যায়। তো মেইন যেটা লাগবে এটা দেখো একটু। প্রথম সংঘর্ষ হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে 1 নম্বর হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ। এটার ইংরেজি নাম হচ্ছে ইলাস্টিক কলিশন। ELASTIC, ইলাস্টিক কলিশন। COLLISION, ইলাস্টিক কলিশন। আরেকটা সংঘর্ষ আছে, সেটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। এটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। অস্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ। সংঘর্ষ, তো এটা হচ্ছে ইন ইলাস্টিক কলিশন। ইলাস্টিক কলিশন। কলিশন। আরেকটা সংঘর্ষ আছে, সেটা হচ্ছে আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ বা আংশিক অস্থিতিস্থাপক সংঘর্ষ। আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ। এটা হচ্ছে পার্শিয়ালি ইলাস্টিক কলিশন বা ইনইলাস্টিক কলিশন। পার্শিয়ালি ইলাস্টিক কলিশন, ইলাস্টিক কলিশন। আরেকটা হচ্ছে অতিকায় স্থিতিস্থাপক সংঘর্ষ। তো যাই হোক, আরেকটা আছে অতিকায় স্থিতিস্থাপক সংঘর্ষ। তো যেটাই থাক, মূল কথা হচ্ছে যেটা, সে হচ্ছে আমাদের বইয়ের সিলেবাস অনুযায়ী এই জিনিসটা বিশাল ইম্পর্টেন্ট। এটা থেকে অঙ্ক আসবে প্রায় 95%, আর অস্থিতিস্থাপক থেকে অঙ্ক আসবে মাত্র 5%। 1 and only 5% এর থেকে, অস্থিতিস্থাপক সংঘর্ষ থেকে। আর স্থিতিস্থাপক থেকে আসবে প্রায় এটা। আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ নাই, অতিকায় স্থিতিস্থাপক সংঘর্ষ নাই। যদি আলোচনা করি, পরে আলোচনা করে দেব। এইটা তোমাকে বললাম। তো লেখা শেষ করো। এটা মূলত আমরা বেশি পড়বো। আজকের টপিক হচ্ছে এটা, স্থিতিস্থাপক সংঘর্ষ। দেখছো? ওকে। এই সমস্যা কিছু ক্রাইটেরিয়া আছে। 1 নম্বর ক্রাইটেরিয়া, সংঘর্ষের আগে ও সংঘর্ষের, একবারে লিখি, মুখে মুখে বলে দেবনি, একবারে লিখি। এই সংঘর্ষে ভরবেগ সংরক্ষণশীল থাকে। ভরবেগ সংরক্ষণশীল থাকে। সংরক্ষণশীল থাকে। ওই সংঘর্ষেও ইনইলাস্টিক অস্থিতিস্থাপক, এখানেও ভরবেগ সংরক্ষণশীল থাকে, আংশিকও ভরবেগ সংরক্ষণশীল থাকে। যদি বাহ্যিক বল প্রয়োগ করানো হয়, তাহলে আমরা জানি ভরবেগ সংরক্ষণশীল থাকে। তাহলে এই সংঘর্ষ, এটা আসলে ভরবেগের সংরক্ষণশীলতা নীতিরই অ্যাপ্লিকেশন। ভরবেগের সংরক্ষণশীলতা নীতিরই একটা অ্যাপ্লিকেশন। সংরক্ষণশীলতা নীতি একটা অ্যাপ্লিকেশন। এইটা নীতি। নীতির একটা অ্যাপ্লিকেশন।
এইটা। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ এখানে কি হয়? ভরবেগ, অর্থাৎ সংঘর্ষের সময়, সংঘর্ষের আগে, সংঘর্ষের সময়, সংঘর্ষের পরে ভরবেগ সমান থাকে। অর্থাৎ লেখো, অর্থাৎ সংঘর্ষের আগে, সংঘর্ষের আগে, সংঘর্ষের আগে, সংঘর্ষের সময়, সংঘর্ষের সময়, সময়, সংঘর্ষের পরে, সংঘর্ষের পরে ভর বেগ সংরক্ষণশীল থাকে, সংরক্ষণশীল থাকে। আচ্ছা, সংরক্ষণশীল থাকে না লিখে সমান থাকে দেখি, আর এটার নামই হচ্ছে সংরক্ষণশীল থাকে, সমান থাকে, সমান থাকে। লেখছো 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে সংঘর্ষের আগে ও সংঘর্ষের পরে গতিশক্তি সমান থাকে। সংঘর্ষের আগে ও পরে গতিশক্তি সমান থাকে, গতিশক্তি সমান থাকে, সমান থাকে। দুই নম্বর কথা হচ্ছে শক্তির অপচয় হয় না, শক্তির অপচয় হয় না, অপচয় হয় না। 4 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, কোএফিসিয়েন্ট EFFICIENT, এফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন TION, অর্থাৎ ই এর মান, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনকে ই দ্বারা প্রকাশ করা হয়, ই এর মান 1 হয়, মান সমান 1 হয়। গুড। 5 নম্বর কথা হচ্ছে কাছে আসা, আমি একটু মজা করে বললাম আর কি, কাছে আসা সমান দূরে যাওয়া হয়। আমরা একটু ইয়েতে দেখবো, থিওরিতে দেখবো, কাছে আসা সমান দূরে যাওয়া। এই 5টা ক্রাইটেরিয়া পাওয়া যায়। অস্থিতিস্থাপক সংঘর্ষ, এর মধ্যে আমাদের ক্রাইটেরিয়া যেটা পড়ে যাবে, একটু এদিকে সরে নেই, একটু সরে নিলাম। অস্থিতিস্থাপক সংঘর্ষের মধ্যে ক্রাইটেরিয়া যেটা পড়ে যাবে সেটা হচ্ছে এটা। 1 নাম্বার, ভরবেগ সংরক্ষণশীল থাকে, ভরবেগ সংরক্ষণশীল থাকে, সংরক্ষণশীল। ভরবেগ সংরক্ষণশীল থাকে। 2 নাম্বার, সংঘর্ষের আগে ও পরে, সংঘর্ষের তোলার মুখস্থ করো, সংঘর্ষের আগে ও পরে গতিশক্তি সমান থাকে না, গতিশক্তি সমান থাকে না, শক্তি সমান থাকে না। তাহলে কি হয়, কেন সমান থাকে না? 3 নাম্বার, শক্তির অপচয় হয়, যেহেতু শক্তির অপচয় হয় তাই গতিশক্তি সমান থাকে না, শক্তির অপচয় হয়। শক্তির অপচয় কিভাবে হয়? অপচয় হয় দুরুম দারুম শব্দ করে, তাপ উৎপন্ন করে শক্তির অপচয় হয়। কিসের মাধ্যমে? শব্দ, একটা সংঘর্ষ হলো, দাম করে উঠলো, সেখানে স্পার্ক করলো, স্পার্ক করলে আলো জ্বলবে, স্পার্ক করলে আলো জ্বলবে। সেখানে আবার যেহেতু স্পার্ক করছে, শব্দ হইছে, আলো জ্বলছে, তাপ উৎপন্ন হবে। তাপ উৎপন্ন হবে। এই যে বিশেষ করে এই 3টি প্রসেসে, শব্দ, আলো এবং তাপ, এরা সবাই শক্তি, শব্দ শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি। এই শক্তিগুলো পরিবেশে চলে যাবে, এই শক্তিগুলো পরিবেশে ছড়ে পড়বে। তাহলে এই শক্তিগুলো বস্তুর মধ্যে ছিল, যা কিনা চলে গেল পরিবেশের মধ্যে, এলে উদ্ধার করবা কেমনে? এই জন্যই সংঘর্ষের আগে, সাধারণত এই সংঘর্ষে দেখবে সংঘর্ষের আগে গতিশক্তি বেশি থাকে, সংঘর্ষের পরে গতিশক্তি কম হয়ে যায়। তাহলে কাইনেটিক এনার্জি ইনিশিয়ালটা বেশি, কাইনেটিক এনার্জি ফাইনালটা কম। এটা এক্ষেত্রে তোমরা দেখতে পাবা
যে কাইনেটিক এনার্জি এই 4 নাম্বার দিয়ে দেওয়া যেতে পারে। কাইনেটিক এনার্জি ইনিশিয়াল এটা হয় বেশি, কাইনেটিক এনার্জি ফাইনাল এটা হয় আমাদের কম, এটা বেশি এটা কম। ওই যে ওই প্রসেসে শব্দ চলে যায়, এটা উৎপন্ন হয়, এই যে শক্তির অপচয় হয়, শব্দ আলো তাপ এগুলো উৎপন্ন হয়, শক্তির অপচয় হয়, এটা বেশি থাকে। এক্ষেত্রে 5 নাম্বারটা নিতে পারি এটা আমরা। এখানে ই এর মান কত হয়? এখানে ই এর মান হয় ই এর মান কোএফিসিয়েন্ট অফ রেস্ট্রিকশন এর মান সমান 0 হয়। এটা চেনার উপায় কি? এটা চেনার উপায় কি? স্থিতিস্থাপক সংঘর্ষ কাছে আসার সমান সমান দূরে যাওয়া, এটা আমরা বিস্তারিত পড়ব। এটা চেনার উপায় কি? সংঘর্ষের পরে বস্তু মিলিত বেগে চলবে, সংঘর্ষের পরে বস্তু মিলিত বেগে চলবে, সংঘর্ষের পর বস্তু দ্বয় বা ত্রয় যেটাই বলো, বস্তু দ্বয় বা ত্রয়, বস্তু দ্বয় মিলিত বেগে চলবে, মিলিত বেগে চলবে, মিলিত বেগে চলবে। একাধিক বস্তু সংঘর্ষণ করতে পারে, 4টা 5টা 7টা 8টা 10টা মিলিত বেগে চলবে। যদি বস্তু মিলিত বেগে চলে তাহলে বুঝবা কি সংঘর্ষ হলো? অস্থিতিস্থাপক সংঘর্ষ। এইটা আংশিক স্থিতিস্থাপকের মধ্যে আমরা বেশি কিছু কথা মনে রাখবো না। 1 নাম্বার মনে রাখবো, ভরবেগ সংরক্ষণশীল থাকে। 1 নাম্বার মনে রাখবো, ভরবেগ সংরক্ষণশীল থাকে, ভরবেগ সংরক্ষণশীল থাকে, সংরক্ষণশীল থাকে। তাহলে তুমি কি খেয়াল করে দেখছো 3টা কেসের জন্য ভরবেগ সংরক্ষণশীল আছে? 2 নাম্বার, সংঘর্ষের আগে পরে গতিশক্তি সমান থাকে না, সংঘর্ষের আগে পরে গতিশক্তি সমান থাকে না, আগে ও পরে গতিশক্তি সমান থাকে না, সমান থাকে না, থাকে না। 3 নাম্বার ক্রাইটেরিয়া, শক্তির অপচয় হয়। এক্ষেত্রে শক্তির অপচয় হয়, শক্তির অপচয় হয়, অপচয় হয়। এক্ষেত্রে দুমদাম টুকটাক শব্দ করে। 4 নাম্বার হচ্ছে এক্ষেত্রে শক্তি আংশিক স্থিতিস্থাপক, তার মানে এক্ষেত্রে কাইনেটিক এনার্জি ইনিশিয়াল এটা ছোট বড় হয়, কাইনেটিক এনার্জি ফাইনাল তুলনায়। অতিকায় স্থিতিস্থাপক যেটা হতো সে কিন্তু উল্টোটা হতো। যেমন বম বাস্টিং, সেক্ষেত্রে বম শুরুতে কাইনেটিক এনার্জি কত? 0, পরে যায় কত হলো? বেশি। তো সেটা কিন্তু উল্টোটা হয়, অর্থাৎ ফাইনাল কাইনেটিক এনার্জি বেশি হবে, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কম হবে। ওটা হচ্ছে অতিকায় স্থিতিস্থাপক। তাহলে আমরা এই 3টা নিয়ে পড়ে আসি, ওগুলো আমাদের যা পরীক্ষায় আসবে আমাদের সেই ট্র্যাক অনুযায়ী আগানো উচিত। 5 নাম্বার কথা হচ্ছে এক্ষেত্রে ই এর মান এমন হয়, হ্যাঁ কেমন হয় স্যার? ই এর মান 0 থেকে বড় এবং 1 থেকে ছোট, এটা। আর এক্ষেত্রে 6 নাম্বারটা এটা ফলো হবে না, কাছে আসা সমান নট ইকুয়াল দূরে যাওয়া, এটা সমান না, দূরে যাওয়া। আমি একটু তোমাকে একটু বুঝিয়ে দিচ্ছি। দামাধাম, দামকে দাম, দামাধাম লিখে দাও। স্থিতিস্থাপক সংঘর্ষের একটা ক্রাইটেরিয়া শক্তির অপচয় না, মানে কি এখানে খেয়াল করবা, এই বস্তুর বেগ বেশি থাকা লাগবে সংঘর্ষ হতে গেলে, এই বস্তুর বেগ কম থাকা লাগবে যদি এদিকে দুইজনে রান করে বা এদিকে যায়। এর বেগ বেশি থাকলে এ একসময় এখানে এসে টকরাবে। তার মানে এইভাবে এসে সংঘর্ষ হবে। যেহেতু দুটো প্লাস্টিক বা প্লাস্টিক, যেহেতু তার মানে দুটোই রাবারের এরকম ক্যাটাগরি হতে হবে। তাহলে এসে একজন আর একজনের মধ্যে দুমড়ে মুচড়ে যাবে সংঘর্ষ যখন হবে। এবার সংঘর্ষের পরে এরকম হবে। তো একটু খেয়াল করে দেখছো, সংঘর্ষের আগে এর বেগ বেশি, আসে এখানে এর বেগ কম, আসে দুম করে সব সংঘর্ষ হলো। হওয়ার পরে তুমি কি খেয়াল করে দেখছো, হওয়ার পরে দুমড়ে মুছে গেল যাই, কিন্তু আবার যখন এরা সংঘর্ষ শেষ করবে তখন কিন্তু আবার স্বাভাবিক অবস্থা হবে। প্রথমে দুমড়ে মুছে যাবে কিন্তু আবার স্বাভাবিক অবস্থা হবে, যদি এই সংঘর্ষ বাস্তবে ঘটেই না বলতে গেলে। তাহলে দুমড়ে মুছে গিয়ে একজন মধ্যে দেখো তার একজন হয়ে গেছে না, কিন্তু আবার স্বাভাবিক হয়ে গেল না, তাহলে আবার স্বাভাবিক হয়ে আবার সংঘর্ষ পরে যেতে থাকবে। যদি এমন হয় কি
সে এরা কাছে আসতেছে কত বেগে, দুজনের কাছে আসতেছে 2 বেগে, আসলো, সংঘর্ষ হলো, সংঘর্ষ হওয়ার পর আবার এরা দূরে চলে যাচ্ছে 2 বেগে। মানে কি, মানে হচ্ছে সংঘর্ষের আগে দুইজনে কিন্তু যাচ্ছিল। এমন হতে পারে একজন স্থির আর একজন যাবে, ক্রাইটেরিয়া অনুযায়ী, ম্যাথ অনুযায়ী। তো আমরা ধরে নিচ্ছি দুইজনে যাচ্ছে, এর বেগ বেশি আর বেগ কি কম। তা আসলো, আসার পরে সংঘর্ষ হওয়ার পর এর বেগ কিন্তু কমে যাবে, কারণ এ ধাক্কা দিছে, এর বেগ যাবি কমে, এর বেগ যাবি বাড়ে, তখন কিন্তু এরা দূরে চলে যাবি। তাহলে শুরুতে এরা কি হয়, কাছে আসে, সংঘর্ষ হওয়ার পর কি করে যায়, দূরে যায়। কাছে আসার সময় দূরে যাওয়া মানে কি, যে ভেলোসিটিতে এরা কাছে আসলো ঠিক ওই ভেলোসিটিতেই যদি দূরে চলে যায়, অর্থাৎ যেভাবে কাছে আসে সেভাবেই যদি দূরে চলে যায়। কিভাবে কাছে আসে স্যার, কাছে আসলে কি করে, 1 2 3 4 5 সংঘর্ষ হলো, আবার কয় হাত দূরে ছিল, একটুকু, কতটুকু দূরে ছিল, একটুকু দূরে ছিল, একটুকু দূরে ছিল। তাহলে দেখো 1 2 3 4 5 কাছে আসলো, সংঘর্ষ হলো, 1 2 3 4 5, আবার ওটুকুই পাইলাম 5 সেকেন্ড পর। তার মানে যেভাবে কাছে ছিল সেভাবেই দূরে গেল। তার মানে কি সংঘর্ষ, স্থিতি স্থাপক সংঘর্ষ, এর চেনার বুদ্ধি। কিন্তু যদি এমন হয় কাছে আসে করলো করে শেষ শ্রেণী যাচ্ছে, তাহলে বুঝবা অস্থিতিস্থাপক সংঘর্ষ। তোমরা কিন্তু অলরেডি অস্থিতিস্থাপক সংঘর্ষের মেলাগুলো ম্যাথ করছো, তোমরা কি সে জানো, অনেকগুলো ম্যাথ করছো অস্থিতিস্থাপক সংঘর্ষে। যেমন তোমাদের বলছিলাম, এটা একটা বব ঝুলাই দিছি, এটা একটা গুলি মারছি, গুলি ববের মধ্যে ঢুকে গেছে, গুলি সহ বব এই যে এখানে উঠে যাচ্ছে, দেখো তো দুইজনে মিলিত বেগে ওখানে গেছে না। এই সমস্যা কি সমস্যা, অস্থিতিস্থাপক সংঘর্ষ। এটাই সেই অস্থিতিস্থাপক সংঘর্ষ। তোমাদের সবাই বলতাম এটা রাস্তা, এটা বস্তু গুলি করলাম, গুলিটা বস্তুর মধ্যে ঢুকে গেল, বস্তু মিলিত বেগে, এখানে মানে ঘর্ষণ আছে, তোমাদের ম্যাথ করেছিলাম। তাহলে বস্তু এখান থেকে এখানে যায় থেমে গেল, কিন্তু কিভাবে থামলো, মিলিত বেগে। এই সমস্যা কি সমস্যা, অস্থিতিস্থাপক সংঘর্ষ। এই যে মিলিত বেগে চললে সেই সংঘর্ষগুলো অস্থিতিস্থাপক সংঘর্ষ। তোমাদের 9-10-এও ছিল যে বস্তু মিলিত বেগে যাচ্ছে সংঘর্ষের পরে, এলে ছিল কিনা 9-10-এ। তাহলে এই সমস্যাগুলো কি সমস্যা, অস্থিতিস্থাপক সংঘর্ষ। ওকে, আমরা আবার আগের অবস্থা ফিরে যাচ্ছি। এইটা ই কি স্যার, ই তো বুঝলাম না স্যার। এটি শক্তির অপচয় হয়, এখানে দুমদাম শব্দ হবি, তাপ উৎপন্ন হবি, স্পার্ক করবি, সবই তো বুঝলাম। দুমড়ে মুছড়ে যাবি, সেটা আর আগে তো সেটা ফিরে আসবি না অস্থিতিস্থাপক সংঘর্ষে। কিন্তু এটা তো রাবারের মতো, দূরে যদি ট্রাকের একটা দূরে ট্রাক বা যে কোনো সাইকেল ট্রাক বা বাস ট্রাক যে কোনো কিছু রাবারের দিয়ে তৈরি করলে, এরা হালকা করে সংঘর্ষ করলো, দুমে মুছড়ে গেল, আবার আগের মতো স্বাভাবিক হলো। ওখানে যে সংঘর্ষ করবে সে কি স্থিতিস্থাপক সংঘর্ষ। লাইক যদিও রাবারের বাস হয়, রাবার ট্রাক হয়, রাবারের ইয়া হয় খেলনা, হ্যাঁ, কিন্তু বাস্তব জগতে কি খেলনার এর দাম আছে? তাহলে এই সমস্যা নাই বললেই চলে। আবার ওখান থেকে ম্যাথ আসবে কত পার্সেন্ট, 95%। তাহলে অবাস্তব থেকে আমার ম্যাথ আসবে 75%, বাস্তব থেকে আমার ম্যাথ খুবই নগণ্য। আমার 2-4টা ম্যাথ হয়তো সৃজনশীল দেবে, এখানে কিন্তু বোর্ড ম্যাথ, কিন্তু অনেকগুলো বোর্ড ম্যাথ আছে, হয়তো 2-1টা সৃজনশীল আমাকে বোর্ডে দেবে, সৃজনশীল 2-1টা হয়তো সৃজনশীল আমাকে বোর্ডে দেবে, দিয়ে বলবে যে দেখাও যে এটি স্থিতিস্থাপক সংঘর্ষ না অস্থিতিস্থাপক। তাহলে তুমি কি দিয়ে দেখাবা, কিভাবে তুমি প্রমাণ করবা? দেখো 3টি সংঘর্ষেই আমার একটা কমন ক্রাইটেরিয়া আছে, এটাতে কখনোই প্রমাণ করা সম্ভব না যে সংঘর্ষ স্থিতিস্থাপক, কারণ 3টাতেই ভরবেগ সংরক্ষণশীল আছে। তাই কোনোভাবেই এটাতে আমি বলতে পারবো না ভরবেগ সংরক্ষণশীল আছে কি নাই, এটা চেক করে আমি বলতে পারবো না যে সংঘর্ষের আগের ভরবেগ ভরবেগ সমান, সুতরাং আপনার এখানে এই সংঘর্ষ করছে, অমুক সংঘর্ষ করছে, এটা বলতে পারবো না। কারণ 3টা কেসের জন্য ওদের গেল ঘটনা গেল, সেটা হচ্ছে কি, আমরা যেটা বললাম সেটা হচ্ছে সংঘর্ষের আগের, আচ্ছা আমরা 3টা ইয়ে দিচ্ছি। যদি এমন হয়, দেখো কয়েক দূরে আছে, এইটুক দূরে আছে, হ্যাঁ, তা আসে সংঘর্ষ 1 2 3 4 5, ওই দূরত্ব কিন্তু কভার হয়ে গেল। যতটুকু দূরত্ব ওরা দুজনের মধ্যে দূরত্ব ছিল সেটা কিন্তু কভার হয়ে গেল। 1 2 3 4 5, ওই দূরত্ব কি কভার হয়েছে, সবার হয়ে গেছে না? এই সংঘর্ষ আংশিক স্থিতিস্থাপক, কি আংশিক নট ইকুয়াল, কাছে আসা নট ইকুয়াল দূরে যাওয়া। তবে দুমড়ে মুছড়ে যদি একসাথে নিয়ে চলে যায়, বড় করে একসাথে বাঁধে সর করে একসাথে দুজন মিলে যাচ্ছে, সেটা অস্থিতিস্থাপক। তো আমাদের এই দুটা বিশেষভাবে আছে।
এই দুটো আমরা বিশেষভাবে পড়বো। তাহলে শুরু করবো আমরা এটা দিয়ে, স্থিতিস্থাপক সংঘর্ষ দিয়ে, ওটা দিয়ে বের আসবো। ও কথা প্রসঙ্গে আবার চলে যাচ্ছি। তাহলে স্যার এটাতে তো ডিক্লেয়ার করা সম্ভব না। আমি দেখতে পাচ্ছি তিনটা কেসেই বলের সংরক্ষণশীল থাকে, বাহ্যিক বল না থাকলে বলের সংরক্ষণশীল, তিনটা কেসেই। তাহলে এটাতে তো স্যার আমি ডিক্লেয়ার করতে পারবো না। তাহলে কিতে ডিক্লেয়ার করতে হবে? যে আমাকে চেক করতে হলো ম্যাথে যে দেখাও যে এটা স্থিতিস্থাপক সংঘর্ষ বা অস্থিতিস্থাপক সংঘর্ষ, তখন আমি কিতে চেক করব? অবশ্যই আমি চেক করব এই টার্মটা দিয়ে, আর তো বাস থাকতে না, এই টার্মটা দিয়ে, এই টার্মটা দিয়ে যে স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক। যদি তুমি দেখো সংঘর্ষের আগে এবং পরে গতিশক্তি সমান আছে, তাহলে তুমি ডিক্লেয়ার করবা এটি স্থিতিস্থাপক সংঘর্ষ। যদি তুমি দেখো গতিশক্তি সংঘর্ষের আগে ও পরে গতিশক্তি সমান নেই, তাহলে তুমি ডিক্লেয়ার করবা এটি অস্থিতিস্থাপক সংঘর্ষ। অবশ্যই, যেহেতু তোমার সিলেবাসের মধ্যে এই দুটো নিয়ে ডুগডুগি বেশি ভাগ আছে, এটা নাই বললেই চলে, তবে অ্যাডভান্স লেভেলে পড়লে এটা লাগবে। তাই আমরা এটা খুবই দু একবার হঠাৎ হঠাৎ, তবে আমরা এটা নিয়ে আলোচনা করবো ওই যে 95%, মানে বিস্তারিত সময় দেবো, এখানে হালকা সময় দেবো, এখান থেকে বাইরে চলে আসবো। বিষয়টা বুঝতে পারছো? এখান থেকে যদি দেই এই একটা টার্ম আমি তোমাকে দিতে পারি, খুব খুব ইয়ে করে দিতে পারি। বলো তো এই সংঘর্ষ কি সংঘর্ষ? দেখো একটু, এই সংঘর্ষটা কি সংঘর্ষ? ও মাই গুডনেস, ও মাই গুডনেস, ও মাই গুডনেস, এখান থেকে ছাড়ছি। যদি এই বল এখান থেকে ছাড়ার পর যদি আবার উঠে এখানে আসে, যেখান থেকে ছাড়ছি সেখানে যদি আসে, তাহলে স্থিতিস্থাপক। কারণ যেভাবে দূরে গেছে, মানে যেভাবে মাটির কাছে আসছে, ওইভাবে মাটিতে দূরে চলে গেল। এখানে সংঘর্ষ হয়েছে বল এবং মাটির মধ্যে, মাটির মধ্যে বল এবং মাটির মধ্যে, যেভাবে কাছে আসছে সেভাবে দূরে গেছে, এখান থেকে কাছে আসছে এভাবে দূরে গেছে। তাহলে এই সংঘর্ষ কি সংঘর্ষ? বাট এখানে একটু খেয়াল করি আমরা, এটা কি স্থিতিস্থাপক কি না খেয়াল করি। আমি বল ধরবো না, না ধরে আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করবো। দেখে একটু এখান থেকে ছাড়ছি, হ্যাঁ বল আমার এইটুকু পর্যন্ত গেছে, এইটুকু খেয়াল করি আমরা একটু, হ্যাঁ আর একটু দূরে থেকে ছাড়ি, হ্যাঁ এই পর্যন্ত আছে। তাহলে যে পর্যন্ত যাওয়ার কথা ছিল সেখানে তো যায়নি। হোয়াট ইজ দিস? আংশিক স্থিতিস্থাপক। এই একটা ক্রাইটেরিয়া হয়তো তোমাকে আমি দিতে পারি। এটা বহির্বিশ্বের সিলেবাসে এই জিনিসটা ইনক্লুড করা আছে এবং বেশ মোটা সোটা ম্যাথ আছে। এইখান থেকে দু একটা ম্যাথ আমি এইটা মাটি এবং এটা সহ যে সংঘর্ষটা হলো, এটা থেকে আমি একটা উদাহরণ দিয়ে এখান থেকে বেরিয়ে আসতে পারি। যদি তোমরা চাও। আর যদি মনে করো না এটুকু পরে মনে করো আর লাগবে না স্যার, আমি সরি, তাহলে আমি সরি, আমি দিব না। ওকে, এখন একদল দৌড়ে আসবি। আচ্ছা স্যার কি এদিকে আসেন, বল কি কি ইঙ্গা করিস কে? হ্যাঁ সত্যি, ঘটনা সত্যি। ইঙ্গা করিস কে? কি আছে বল? আছে একটা কি পিং পং বল। হ্যাঁ হ্যাঁ, তো পিং পং বল আছে, কি আছে? সেই পিং পং বল জানেন কি এতে সারমো? হ্যাঁ এটি জেলা আসে জানেন। আমি তখন বলি যে তোর পিং পং বল যদি তাই করে, তাহলে কাল থেকে আমি পলন ব্যবসা ছাড়ি দেবো। হ্যাঁ ওটা কি? হ্যাঁ না, পলন ব্যবসা ছাড়ি দেবো। কে ছাড়বেন কে? আমি তো কোটিপতি। কে? আমি এতে বল ছাড়ি, কি সুন্দর বল এটি আসে, এত এনার্জি আমি কর্ম কি? এখান থেকে যে এত এনার্জি পাবো সেটা আমি কর্ম কি? ব্যাসমো মরে মরে বেঁচতে হবে, ব্যাসমো এই এনার্জি গুলো ধর্ম ধরে সামাও নিমো। খালি বল এসে বাড়ি খাবি, এটি বারবার এটাই ছাড়ি দিছি। বল খালি যাবি আসে, এটি বাড়ি খাওয়া যাবি। বল এটি যেটি বাড়ি খাবি এতে এনার্জি দিবি, ওই আমার তো নিচে নামবি, আসে তো আবার ওটি বাড়ি খাবি। ওই এনার্জি গুলো খালি কালেক্ট করবো। আমি টিভি ফ্যান এসি মেসি যত কিসের কি বায়োগ্যাস মায়োগ্যাস সব কোনো কিছু লাগছে না, কোনো পরিবেশ দোষ না, কোনো কিছু না, খালি এনার্জি ধর্মের থেকে রাস্তায় মোড়ে মোড়ে ব্যস্ত। আমি কোটিপতি, আমি কিসের পড়াবো? আমি পড়াবো কেন? তখন ওই কয় আমি আনবো, দেখাবো দেখাবো, আপনি 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 শিওর? আমি হ্যাঁ, তবে তোর এক কাম করা যাবি না। ওকে আমি কয়ে দিই, কি কাম? তুই ইনকা করা যাবি না। হ্যাঁ হ্যাঁ, আমি হ্যাঁ তোর এরকম করা যাবে না। তুইকে করে তুই দেখাবি, তার মানে তুই এখান থেকে একটা এনার্জি দিলি, আবার তুইকে ছাড়ে দিবি, যা ছাড়ে দিবি, ইনকে ছাড়ে দিবি। এরপরে যদি এটা যদি ওটি যায়, দেন আমি পরম ছাড়ে দেবো। তাহলে তো হবি না। আমি তাহলে তোর কেমনি হলো? তুই টি এনার্জি দিলি, আবার এর থেকে একটা বৃহস্পতি পাইলো, তাহলে টোটাল এনার্জি আর বৃহস্পতি মিলে মাটি জাগাত করলো, করে বল উপর থেকে লাভ দিয়ে উঠলো। এটা তো তোর ক্রাইটেরিয়ার মধ্যে বললো না। তাহলে তো আমার ব্যবসা চলবি না, এনার্জি ব্যবসা। তাহলে এরকম করা যাবি না। বাট এখানে ছাড়ে দেবো, জাস্ট বেগ জিরো করে ছাড়ে দেবো, ও আবার ওটা উঠে আসা লাগবে, তাহলে পরম ছাড়ে দেবো। যা কোনোদিন সম্ভব না। কিভাবে হবে এটা? কোনোদিন কি পিং পং মহা পিং পং আনলেও এটা সম্ভব না, পসিবল না। বিষয়টা তোমার বুঝতে পারছি। তাই কেউ যদি ইন্ধন দেয় তোমাদের এরকম করে যে দেখ ডাবল স্যার কি করলো আর আমারটা কি হয় দেখ,
কারণ পিং পং বলে যে একটু দিতেই লাভ মারে ওঠে, কিন্তু এমন হবে না যে এখানে থেকে দিছি এবার এখানে উঠে আসছে, এমন হবে না। কারণ জগতে কোনো সংঘর্ষই স্থিতিস্থাপক নয়, তারা হবে কোত্থেকে? হ্যাঁ, আমি এখানে ছাড়ছি, বড় জোর এখানে আসতে পারে। পিং পং বল এখানে ছাড়ছি, মাটিতে দোকায় এখানে চলে যাচ্ছে, দোকায় এখানে চলে যাচ্ছে, কিন্তু এখানে আসবে না। ওকে 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 ওকে, আমরা পড়ছি তো, আমরা এটাই আমাদের বেসিক। তো আমরা এখন টাইটেল কোনটাতে পড়ে? স্থিতিস্থাপক সংঘর্ষ বা ইলাস্টিক কলিশন, এটা আমরা এখন এটা নিয়ে টান মারবো। তাহলে এখন টাইটেল হবে স্থিতিস্থাপক সংঘর্ষ বা ইলাস্টিক কলিশন। স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ, এটার ইংরেজি নাম ওটি দিয়ে দিছি, দেখে লিস, বা ইলাস্টিক কলিশন, স্থিতিস্থাপক সংঘর্ষ। ওকে, আমরা এখন চলে যাচ্ছি। আমরা এই বস্তু M1 ভরে বস্তু, আহারে M1 ভরে বস্তু ওই দিকে যাচ্ছে E1 ভেলোসিটিতে, আর একটা M2 ভরে বস্তু ওই দিকে যাচ্ছে U2 ভেলোসিটিতে। আচ্ছা, তাহলে একটা বেগ কত? E1, আর একটা বেগ কত রে? U2, এটা হচ্ছে U2। তবে এখানে কন্ডিশন আছে, U1 এর মান বড়, U2 এর মান ছোট। যদি তা না হয় তাহলে কিন্তু কোনোদিনও সংঘর্ষ হবি না। এই কন্ডিশন ফিল আপ করবি, তাহলে এই যাই ওকে বাড়ি মারবি। যদি এই কন্ডিশন না থাকে, এটা যদি বড় হয়, ছোট হয়, আর ওটা যদি বড় হয়, সারা জীবন খালি পিছিয়ে পিছিয়ে দৌড়াবি, খালি সামনেই যাবি এবং আগেই যাবি, কোনোদিন আর সংঘর্ষ হবি না। এরকম ক্রাইটেরিয়া কিন্তু দিয়েও দেয় মাঝে মাঝে পরীক্ষায়। তাই তোমার সজাগ থাকতে হবে ঘটনা কি স্যাটিসফাই আসছে কিনা। ওকে, গেল। তাহলে এটা E1 বেরোচ্ছে যাচ্ছে, এই যা হলো সংঘর্ষ হওয়ার মুহূর্তে যেহেতু স্থিতিস্থাপক সংঘর্ষ দুমড়ে মুচড়ে গেছে। হোয়াট ইজ দিস? M1। এবার এটা মুচড়ে গেছে। হোয়াট ইজ দিস? M2। দুমড়ে মুচড়ে গেছে, একজনের মধ্যে আরেকজন ঢুকে গেছে। তাহলে এটা সংঘর্ষের আগে, আর এটা সংঘর্ষের সময়। সংঘর্ষের এই সময় E অফ এই M1 M2 কে ওইদিকে বাড়ি মারছে, M2 আবার M1 এইদিকে বাড়ি মারছে। তার মানে এখানে ক্রিয়া প্রতিক্রিয়া বল আছে, বাড়াবাড়ি আছে। এই যে বল, এই বলটা কিন্তু এর যে বেগের পরিবর্তন তার সমান, ভরবেগের পরিবর্তন আর প্রযুক্ত বলের সমান। তাহলে ওই ভরবেগের পরিবর্তনকে এই ভরবেগের পরিবর্তনটা এখানে কিন্তু কি হয়েছে? ক্যান্সেল হয়েছে। তার মানে ভরবেগ কি আছে? সংরক্ষণশীল আছে। তাই যাই হোক, আমরা ওইটা নিয়ে কথা না বলি। তাহলে এটা কি বল? ধাক্কা ধাক্কি। এই যা যখন সংঘর্ষ হয়েছে, একজন এই বল দিচ্ছে, ওইদিকে বল দিল ই, ওইদিকে বল দিল ই, আবার এইদিকে বল দিল, তো একজন একজন ওইদিকে হয়ে গেল, দুমড়ে মুছে গেল। কিন্তু এটা আবার যখন সংঘর্ষের পর তখন আবার কি হয়ে গেল? স্বাভাবিক হয়ে গেল, স্বাভাবিক হয়ে গেল। তো এটা হলো সংঘর্ষের সময়। এবার সংঘর্ষের পরে কি হচ্ছে? M1 ভরে বস্তু V1 ভেলোসিটিতে ওইদিকে যাচ্ছে এবং M2 ভরের বস্তু V2 ভেলোসিটিতে ওইদিকে চলে যাচ্ছে। তাহলে এটা দেখো তো, এখানে কি করা সিচুয়েশন করা আছে? তিনটা। সংঘর্ষের আগের অবস্থা, সংঘর্ষের সময়, সংঘর্ষের পরে। আমরা তোমাকে এটা বের করার শিখাবো, V1 এর মান কত, V2 এর মান কত, এবং সেটা মুখস্থ করে নেবো সাথে সাথে এই মুহূর্তে। তাহলে এটা বের করা তোমাকে শিখাবো। চলো তাহলে কিভাবে বের করা যায়। কি সংঘর্ষ? স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্রাইটেরিয়া কি ছিল? দেখো, সংঘর্ষের আগে এখানে যে মোট গতিশক্তি থাকবে এবং পরে মোট গতিশক্তি যেটা হবে সেটা সমান থাকে, কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষে সেটা থাকে না। এই সময় আগে, সংঘর্ষের আগে গতিশক্তি থাকে বেশি, সংঘর্ষের পরে গতিশক্তি থাকে কম। আংশিকও তাই, আংশিকও তাই। তাহলে এই অবস্থা বলো তো দেখি, সংঘর্ষের আগের এবং আমার তিনটা কেসের জন্যই ভরবেগ সংরক্ষণশীল থাকে। এখানে ভরবেগ যা হবে এখানে ভরবেগ তাই, এখানে ভরবেগ তাই, তাই ভরবেগ কি থাকে? সংরক্ষণশীল। আর এখানে বলতে পার, আমি বলতে অভ্যস্ত বা বলতে ভালোবাসি কোনটা, সংঘর্ষের আগের গতিশক্তি এবং সংঘর্ষের পরের গতিশক্তি সমান থাকে। তবে অনেক বই লেখা আছে মানে এই ক্ষেত্রেও গতিশক্তি সংরক্ষণশীল থাকে। আমি বলি না গতিশক্তি সংরক্ষণশীল থাকে। আমি একটা বই পড়ে আমি লিখছিলাম একদিন, আমি আজ থেকে 3 বছর আগে লিখছিলাম, আমার একটা ভিডিও আছে, লিখছিলাম যে গতিশক্তি সংরক্ষণশীল থাকে। তো পরে মূলত যেটি স্যাটিসফাই হয় সেটা হচ্ছে কি, সংঘর্ষের আগের গতিশক্তি এবং সংঘর্ষের পরের গতিশক্তি সমান থাকে। আর ভরবেগের ক্ষেত্রে এই সময় ভরবেগ যা, এই সময় ভরবেগটাই, ওই সময় ভরবেগটাই, তার মানে ভরবেগ কি আছে? রাস্তার মধ্যে প্রত্যেকটা মুহূর্তে ভরবেগ কি আছে? সংরক্ষণশীল।
এবার আমি তোমাকে বলি ভরবেগ সংরক্ষণশীল থাকা মানে কি, এখানে খেয়াল করে দেখো সংঘর্ষের আগের ভরবেগ কত স্যার, m1 u1 প্লাস m2 u2, ভর ইন্টু বেগ, ভর ইন্টু বেগ, তাহলে সংঘর্ষের আগের ভরবেগ। এবার সংঘর্ষের পরে ভরবেগ কত হবে, m1 v1 প্লাস m2 v2। আমি এ ওয়ান ওয়ান গুলোকে একসাথে এক পাশে রাখতে চাই, তাহলে m1 u1 একসাথে রাখবো, একসাথে রাখবো, একসাথে রাখবো তো রাখবোই, তো আমি বুঝো বুঝো না বোঝো না বোঝো আমি কমনও নিব। এই এমানটা এ পাশে নিয়ে আসবো, নিয়ে আসে এটার মধ্যে মান আছে, এটার মধ্যে মান আছে, আমি কমন নিলে ওই u1 মাইনাস v1, ওকে স্যার, সমান সমান আমি এই m2টাকে ও পাশে নেবো এবং কমনও নেব। তাহলে m2 যদি কমন নেই তাহলে আমাদের এর থেকে v2 মাইনাস u2, এবার এটাকে দেবো 1 নম্বর সমীকরণ, এটাকে দেবো 2 নম্বর সমীকরণ। কি চমৎকার স্যার, এত চমৎকার কেন হলো? এই ক্রাইটেরিয়া কোথা থেকে লিখলাম, এইটা কোথা থেকে লিখলাম আমি আর লিখে দিতে চাচ্ছি না, এটা আমি কোথা থেকে লিখলাম, এটা ভরবেগের সংরক্ষণশীলতা নীতি থেকে আমি এটা এই কথাটা লিখলাম। আর একটা তো সমান থাকে সংঘর্ষের আগে পরে কি গতিশক্তি, সংঘর্ষের আগে গতিশক্তি কত, হাফ m u1 স্কয়ার প্লাস এটা হলো, এটা গেল হাফ m2 u2 স্কয়ার সমান সমান, পরে চলে যাও, পরে সমান থাকে তো, এই যে সমান থাকে তো পরেরটা চলে যাও, পরেরটা চলে গেল কত হবে, হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। হ্যাঁ এটা এবার যদি এক কামের কাম করি কি, হাফ 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 কমন কেটে দেয়, এবং খালি কেটে আমি শান্ত নয়, আমি এটা করে শান্ত হয়ে যাবো, সেটা কি কেমনি করলে তোমাদের আমি কাজ দিছি যে কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে একটু হই মারে উঠবা, আর দেখেন আমি হই কি মারে দেই, এর পরের বাকালে একবার ভুল করে দেখেন, আমি তো হই মারার ওস্তাদ ভাবতেছ মনে মনে, তাই না? হাফ কাটে দিছি, ওকে আমি ওয়ানটাকে এই পাশে নিয়ে আসবো, ওয়ানটা এই পাশে আমি কমনও নিব, হ্যাঁ নিবেন নেন m1 ওকে u1 স্কয়ার এটা নিয়ে আসো মাইনাস v1 স্কয়ার, সাবাস, সমান সমান m2 পাশে নিয়ে যাবো, m2 পাশে নিয়ে যাবো, তাহলে m2 u2 স্কয়ার পাশে নিয়ে যাবো এবং কমনে নেব, তাহলে m2 কমন নেন স্যার, দেখতে কেমন লাগে স্যার, v2 স্কয়ার মাইনাস u2 তারপরে স্কয়ার, ওকে আছে তো সব। এবার তাহলে এটাকে আমি এভাবে লিখবো m1 u1 ও প্লাস v1 u2 মাইনাস u1 মাইনাস v1 a প্লাস b ইন্টু a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান m2, হ্যাঁ v2 মাইনাস প্লাস দেই u2, হ্যাঁ v2 মাইনাস u2 দিছি, এটাকে দাও তুমি 3 নাম্বার সমীকরণ। কয় নাম্বার দেবো স্যার? 3 নাম্বার। এবার এক কাম করো, কাম তো না কাম, এলে তো কোনো কামের পর্যায়ে পড়ে না, একটা কাম করো, কি কাম, তুমি একটু 3-1-2 ভাগ করো। এটা আমি কই থেকে লিখছি, এটা আমি কই থেকে লিখছি, এটা গতিশক্তি সমান থাকে সেখান থেকে লিখছি, বা সংরক্ষণশীল থাকে সেখান থেকে লিখছি, তাহলে এক্ষেত্রে গতিশক্তি কি থাকে, সমান থাকে, তাহলে এখান থেকে আমি এটা লিখছি। তাহলে এবার বলো তো এটাকে এটাতে ভাগ দিলে কেমন লাগবে দেখতে, অর্থাৎ 3 নম্বর সমীকরণ ভাগ 2 নম্বর সমীকরণ থেকে পাই কি পান স্যার, একবারে রাখবো কিন্তু এটাকে ভাগ দিলে এম কাটা মাইনাস মাইনাস কাটা থাকবে, এটা u1 প্লাস v1 সমান সমান এটা কাটা মাইনাস মাইনাস কাটা v2 মাইনাস না প্লাস প্লাস u2, take it and check it, u1 মাইনাস u2 সমান সমান v2 মাইনাস v1। দূরে আমি পকেটের মধ্যে ভরে রাখবো টিঙ্কু জিয়া করে, এটা একটা সমীকরণ যাকে আমি এটা দিব, এটা অপর একটা সমীকরণ যাকে আমি দিব এইটা, কোনটা দিবেন স্যার, কোনটা দিবেন স্যার, এইটা দিয়ে আমি এখানে এরকমই রাখবো। এইটুকু বুঝতে কোনো সমস্যা, এইটুকু বুঝতে কোনো সমস্যা না স্যার? কোনো সমস্যা নাই। আমার টার্গেট জানো কি ছিল মনে আছে তোমার? স্যার v1 বার করে দেবেন আর v2 বার করে দেবেন। তো আমি চাই প্রথমে v1 বার করতে, কি চান? আমি চাই প্রথমে v1 বার করতে, তাহলে আমি যেহেতু চাই প্রথমে v1 বার করতে চাই, তাহলে এখান থেকে v2 মানটা নিমো, নিয়ে ওর মধ্যে বসামো,
বসালে কে চলে আসবে V1। তাহলে V2 মানে এখান থেকে কত হবে? স্যার এটা সমীকরণ দেন তো একটা, দেখতে দেখি তো কেমন লাগে। এটা কত বলতে গেছে রে? 4 নম্বর সমীকরণ। তাহলে দেখ 4 থেকে পাই, দেখিস তাহলে তোরা 4 নম্বর সমীকরণ থেকে পাই, 4 থেকে পাই। তাহলে 4 থেকে কি পাচ্ছি? 4 থেকে দেখ তো V2 মানে কত হচ্ছে। স্যার V2 মানে হচ্ছে U1 মাইনাস U2, ওটা পাশে যাচ্ছে প্লাস V1। দেখছিস দেখছিস? এবার তুই যেটা লিখবি সেটা হচ্ছে 1 থেকে পাই। করতে পাই 1 থেকে পাই, দেখি তো 1 থেকে কি পাই। 1 থেকে পাচ্ছি একে একে একে, এটা হচ্ছে 1 নম্বর। একে মান বসাবো, M1 ভুল করলে ধরে নিস, M1 U1 প্লাস M2 U2 সমান সমান M1 V1 প্লাস M2 V2 পরিবর্তে আমরা বসাবো U1 মাইনাস U2 প্লাস V1। ক্লিয়ার? বুঝতে পারছো তোমরা? ক্লিয়ার? ওকে আছে সব? এবার আমরা একে সলভ করব। কি করবেন দেখা আসে, এ সলভ করব। এবার একটু খেয়াল করো, M1 U1 প্লাস M2 U2 সমান সমান M1 V1 প্লাস M2 U1 মাইনাস M2 U2, দেখে ভুল নয়, M2 V1। কোন সমস্যা? কার মান বার করবো? V1 এর মান। এই জন্য তো V2 মানটা এর মধ্যে বসা দিছি, V2 মান বসা দিছি। V2 মানটা কোন ফরম্যাটে আছে দেখ তো, V1 ফরম্যাটে আছে। তাহলে V2 মানটা বসে দিছি যাতে V1 এর মানটা বেড়ে আসে। সুন্দর স্যার। এবার একটু খেয়াল কর কেমনি বের করবো, খেয়াল করিস। আমরা এখানে দেখতে পাচ্ছি M1 V1 আছে, এটি M2 V1 আছে। তাহলে এই দূরে থেকে তো আমি V1 কমন নিতে পারি, আর এই টার্মটা এ পাশে পাঠাবো, ওই টার্মটা এ পাশে পাঠাবো। তাহলে সমান চিহ্নের ওই পাশে এগুলো আমি কোনো হাত দেবো না, জাস্ট হাত দেবো না। তাহলে চলেন তো স্যার দেখি তো কেমন লাগে দেখতে। M1 V1 প্লাস M2 V1 সমান সমান, দেখো দেখো, M1 V1 প্লাস M2 V1 সমান সমান M1 U1 প্লাস M2 U2, দেখো দেখো এটা বসে বার করছি, মাইনাস M2 U1 এটা বসে বার করবো, প্লাস M2 U2। কোন সমস্যা আছে? এর থেকে আমি V1টা কমন নেব। তাহলে V1 যদি কমন নেই তাহলে কি হবে? M1 প্লাস M2 গেল সমান সমান, বাবা এটা খেয়াল কর, খেয়াল কর, এখানে খেয়াল কর। M1 দেখ 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 দেখ, এটা কয়বার আছে রে? তাহলে এই দুটোর মধ্যে থেকে, এটার এটার মধ্যে থেকে, এটার এটার মধ্যে থেকে দেখ তো কি কমন না যায়? U1। তো U1 কমন নিলে দেখতে কেমন লাগবে? দেখ তো দূরে থেকে U1 যদি কমন নেই তাহলে আমাদের আসবে M1 এর থেকে মান মাইনাস M2, আর এটার যোগ কর্ম প্লাস 2M1 এক্সট্রিমলি সরি M2 U2। কোন সমস্যা আছে? এবার V1 এর মান আরামসে বের করবো, এটা ভাগ দিয়ে। তো ভাগ দিলে আমাদের ফাইনাল V1 এর মান কত হবে? V1 সমান সমান, আমরা ফাইনাল মান বের করছি V1 সমান সমান, ফাইনাল মান বের করছি V1 সমান 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 সমান। দেখ এটা ভাগ দেবো, কিন্তু এটা ভাগ দিয়ে কিন্তু দুটোর নিচে দেবো। তাহলে কি হচ্ছে? M1 মাইনাস M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইন্টু U1 এরপর প্লাস 2M2 ডিভাইডেড বাই M1, তো বাস তাকফিরুল্লাহ, M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইন্টু U2। মনে পড়ে রুবিরা 9-10 বইয়ে একটা কিপচির মধ্যে ইঙ্গে করে দিয়ে দূরের সমীকরণ দেওয়া ছিল গতি বিদ্যাতে, নিচে দেওয়া ছিল ছোট করে দূরে সূত্র দেওয়া ছিল বক্সের ভিতরে। তার একটা সূত্র হচ্ছে এটা, সেখানে কোনো প্রমাণ দেওয়া ছিল না, এটা দেওয়া ছিল সূত্রটা, এই সূত্রটা 9-10 দেওয়া ছিল। তো আমি এরপরে আমি আর প্রমাণ করব না। কি করবেন তাহলে? আমি প্রমাণ করব না, এটাকে ব্যারিকেড মারবো এবং এটা গুরুত্ব বোঝানোর জন্য আমরা কি করব, এটাকে হাইলাইট করে দেবো, হাইলাইট করে দেবো, হাইলাইট করে দেবো, এটা হাইলাইট করে দিলাম। এটা কি রে? এটা হলো আমাদের কি রে? V1। এবার আমি এক কাজ করব, অনুরূপ ভাবে
আমি যদি এখান থেকে V1 এর মানটা রেখে V2 যদি আমরা পার করে দিয়ে V2 এর মান যদি বসাই দিতাম, সরি V1 এর মান যদি বসাই দিতাম, তাহলে V1টার মান যদি বসাই দিতাম V2 এর ফরম্যাটে, তাহলে আমার এখানে কিসের মান চলে আসতো? V2। এবং তুই যাই পারিস করে দেখিস, আমি শুধু অনুভাবে লিখে দিলাম। অনুভাবে V2 কত হবে? V2 এটা আমার হবে 1 এর জায়গায় 2 বসবি, আর কিছুই না। তাহলে কত হবে? M2 মাইনাস M1 ডিভাইডেড বাই 1 এর জায়গায় 2, M2 প্লাস M1, M2 প্লাস M1 যায়, M1 প্লাস M2 তো তাই। তাহলে M1 প্লাস M2 সাথে থাকবে এটি 1 আছে, এটি থাকবে U2, এটি প্লাস থাকবে 2 M1 ডিভাইডেড বাই এটা একই তো M1 প্লাস M2 ইনটু এখান থেকে আমাদের থাকবে হচ্ছে U1। দ্যাটস ইট, দ্যাটস ইট। এটা হলো আমাদের কাজ কারবার। এবার তোমরা এই যে এটাকে গুরুত্ব বোঝানোর জন্য আমরা কালি চেঞ্জ এবং সেই সাথে আমরা চেঞ্জ লাইন থিকনেসও বাড়িয়ে দিব। এইটা তোমরা চাইলে দুটো সূত্র মুখস্থ করতে পারো, আবার চাইলে না মুখস্থ করতে পারো। তবে আমি এই মুহূর্তে মুখস্থই নিব, কারণ একাডেমিক চলতেছে। এই মুহূর্তে আমি দুটো সূত্র মুখস্থ চাই চাই চাই। তোমরা এই দুটো সূত্র আমাকে দ্রুত গতিতে মুখস্থ করে দিবা। এখন কি? এখন তুমি তুলবা, তোলার পাশাপাশি মুখস্থ করে দিবা। এই বস্তু যাচ্ছে, এই বস্তু যাচ্ছে, এই বস্তুটা বেগে যাচ্ছে, এই বস্তুটা বেগে যাচ্ছে, এই বেগ বেশি, এর বেগ কম, তাই তো? আচ্ছা, এখানে যখন সংঘর্ষ হলে তখন করে দাঁড়িয়ে থাকে সংঘর্ষ করছে না, যাতে যাতে সংঘর্ষ হচ্ছে। তাহলে এখানে তোমার মনে হতে পারে যে ধাক্কা দিল, আবার এক ধাক্কা দিল, বুঝি এখানে ভরবেগের পরিবর্তন হবে, যাতে যাতে কিন্তু সংঘর্ষ হচ্ছে। যাতে যাতে ভরবেগের মান একটা নির্দিষ্ট মান আছে, যা কিনা শোনে না, যাতে যাতে ভরবেগের একটা নির্দিষ্ট মান আছে, যা কিনা এখানকার ভরবেগের যোগফলের সমান। তাহলে তোমার কাছে মনে হতে পারে একটু বাড়া বা একটু কমার কথা, কে? কারণ ধাক্কা ধাক্কি হচ্ছে, কাম কমবি না পারবি না। কেন? যাতে যাতে সমস্যা, আবার যাতে কিন্তু এই যে যাতে সংঘর্ষ হয়েছে। তাহলে যার এখানে বল আছে স্যার, ধাক্কা ধাক্কি আছে স্যার, যেখানে বল আছে সেখানে ভরবেগের পরিবর্তন হবে স্যার, তাহলে এখানে তো একটু কম বেশি হওয়ার কথা স্যার, এখানে কেমনি সংরক্ষণশীল থাকে? কথা হচ্ছে কি, এর যে ভরবেগের পরিবর্তন হবে, আর ভরবেগের পরিবর্তন একই হবে। কে? কারণ এখানে ক্রিয়া প্রতিক্রিয়া বল আছে এফ এফ। তাহলে এ বলে এর ভরবেগের পরিবর্তন, ওই এ বলে ভরবেগের পরিবর্তন, এর ভরবেগের পরিবর্তনের হার সেম। যেহেতু ভরবেগের পরিবর্তন হার কিন্তু দুই দিকে, এটা ওইদিকে আর এইদিকে, একটা দেয় একটা কাটে যাচ্ছে, কিন্তু যাতে যাতে যে ভরবেগ আগে থেকে ছিল সেটাই আছে, এখানে বাড়লো না কমলো না, কারণ একটা দেওয়া একটা, এখানে যতটুকু বাড়া বা কমার কথা ছিল সেটা একটা দেওয়ার একটা কি হলো, ক্যান্সেল হলো, আর ওখানে তো সংরক্ষণশীল থাকবেই। এখানে তোমার একটা ডাউট থাকতে পারে, সেই ডাউটটা আমি ক্লিয়ার করলাম। এবার চলে আসো এখানে, এখানে চলে আসো। হোয়াট ইজ দিস? এখন তোমাকে আমি একটা কঠিন একটা টার্মের সাথে পরিচয় করে দেবো। সেই টার্মটার নাম তোমরা মুক্ত করছো, করছো না করলে করে নিবা পরে, আমি তোমাদের ধরবো এখন। ওকে, করছো নাকি? স্যার ধরবি। এবার একটু খেয়াল করে দেখো, তোমাদের এখানে একটা ছিল কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন, যা কিনা শক্তির অপচয় বোঝায়। এখানে যেহেতু শক্তির অপচয় হচ্ছে না, তাই ইর মান 1। ই মানে কি? ই মানে হলো কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন, যাকে ই দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? ই দ্বারা। আমি লিখে দেবো এটা আছে স্যার বই না, এর বাংলা কি স্যার আমি জানি না। ইফি ই ডাবল এফ আই ইফি CIENT এফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন, কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন। এটা দ্বারা শক্তির অপচয় বোঝায়। কি বোঝায়? শক্তির অপচয় বোঝায়, অপচয় বোঝায়, অপচয় বোঝায়, বোঝায় কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন, যা দ্বারা শক্তির অপচয় বোঝায়। এবারে খেয়াল করো, কারণ আমার বই ইনে কোনো কথাই কয়নি, তাহলে ইনে কথা কইছে ইংলিশ রাইটারের বইগুলোতে, তো সেই বইগুলোতে বাংলা লিখবি, তাহলে বাংলা কেমন বুঝবো? তাহলে তোরা যদি পাস আর একটু জানাস যে এটা মানে স্যার এটা কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন, এটাকে ই দ্বারা প্রকাশ হয়। ই সমান সমান ভেলোসিটি, ভেলোসিটি না রে, ভেলোসিটি ভিএল লিখছি। কি লিখছেন? ভিএল। এটা কি বুঝেছি? ভেলোসিটি। বাড়ি যাবার কি ঝামেলা করবি? ভেলোসিটি কত বাস্তা ফেরুল্লাহ, ঝামেলা চাই না বাবা। ভেলোসিটি অফ সেপারেশন, সেপারেশন ডিভাইডেড বাই ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, velocity of approach, of
অ্যাপ্রোচ, APROACH। সেপারেশন মানে দূরে যাওয়া, অ্যাপ্রোচ মানে কাছে আসা। এবার আমি তোকে একটা কোশ্চেন করবো, দেখ তো তোরা কোশ্চেনটার অ্যান্সার দিতে পারবি কিনা। সকালে কাছে একজন অ্যান্সার দিতে পারছিল, তবে মনে মনে অ্যান্সার দিছিল। আমি বলার পর করছি আমি এটা ভাবছিলাম, তবে ধরে নিছি অড্ডা হয়েছিল। ওই যে ভাবছে তোদের কাছে এরকম করলে যেতে আমি আগেই বলে দিছি, তাহলে তোদের কাছে যদি কয় আমি আগে ভাবছিলাম, আমি কিন্তু কমো চাপা মারল। হোয়াট ইজ দিস, বল কে বলতে পারবি? হোয়াট ইজ দিস, এই টার্মটা দিয়ে কি বোঝাচ্ছে? হাত তুলে বলতে হবে, বলো। সংঘর্ষের আগে আদি বেগের পরিবর্তন আর সংঘর্ষের পরে শেষ বেগের পরিবর্তন সমান। 50% বা 60% হলো, 100% থেকে একটু আর কে চেষ্টা করবা? এটা কি বোঝাচ্ছে? আর কে চেষ্টা করবা? এনিবডি? নাই কোনো বডি? এটাতে কি বোঝাচ্ছে? হলো না, না একজনই চেষ্টা করলো, তাও 50% হয়েছে। দেখো তো তোমার সাথে কথা ছিল কি, দেখো তো তোমাকে শিখাইছি। M1 যাচ্ছে V1 ভেলোসিটিতে, VA ভেলোসিটিতে, আর M2 ভরের বস্তু এটা যাচ্ছে V2 VB ভেলোসিটিতে। এ যদি অবজারভার হয়, তাহলে যেন আমরা কি লিখি? ভেলোসিটি অফ A উইথ রেসপেক্ট টু B, এটা সমান VA মাইনাস VB লিখি। আজকে যদি এটা 1 দেই, এটি 1 দেই, ওর ভিতরে এটা 2 দেই, হয় কোনো সমস্যা আছে? তাহলে দেখো তো এটা কোথায় পড়ছিলাম? আপেক্ষিক বেগে। এটাই সেটা। আমি বলতে চাই, কি বলতে চান? এটা একটা ভরের বস্তু যা কিনা 6 বেগে মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। এটা আর একটা ভরের বস্তু যা কিনা যাচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে। এই বস্তুকে এটা আমি, এটাকে এটা তুমি, এটা তুমি, আর এটাকে এটা হলো আমি। তাহলে এটা আমি, এটা তুমি, পিছন পিছন আসতেছে। আমার বেগ কত? 4, তোমার বেগ কত? 6। টাইম শেয়ার আসতেছে, হ্যাঁ পিছন পিছন, আমার বেগ 4। আমি ইনকার উল্টে টাইম শেয়ার দিচ্ছি। টাইম শেয়ার বেগ কত দেখবো? আমি যাচ্ছি 4 বেগে, টাইম শেয়ার আসছে 6 বেগে। আমি কি কাছে আসতে দেখবো না টাইম শেয়ারকে দূরে যেতে দেখবো? দেখো কাছে আসতে দেখবো না? দিস ইজ আমি কি করছে? কাছে আসতেছে কিনা? তাহলে কাছে আসতে দেখবো। কত বেগে কাছে আসতে দেখবো? 2 বেগে কাছে আসতে দেখবো। তাহলে কাছে আসা কত? 2। ঠিক সেম ভাবে যদি এবার সংঘর্ষ আমার আর তামিম সাহেবের সাথে হয়ে গেল, তামিম সাহেবের সাথে আমার সংঘর্ষ এবার হয়ে গেল। এবার ঘটনা ঘটলো কি? এটি সংঘর্ষ, সিস্টেম সংঘর্ষ হলো তামিম সাহেবের সাথে আমার। হওয়ার পর এখানে কি ঘটলো? এখানে এই ঘটনা ঘটে গেল। এটা কে? এটা তামিম সাহেব, এটা তুমি, এটা কে? এটা আমি। এখন কি হবে স্যার বলো দেখি? হ্যাঁ, এখন যেটা হবে এটা হলো আমি, আমার বেগ আমি 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 ধরো আমার বেগ, এটা ভর্তক তো দেনি, ধরো আমার বেগ হয়ে গেছে কত? 7। সাপোজ বা আমার বেগ হয়ে গেছে কত? সাপোজ আমার বেগ হয়ে গেছে কত? 4, 5। কত হয়ে গেছে স্যার? আপনার বেগ কত হয়ে গেল? আরে তো বাস তাকফিরুল্লাহ, আমার বেগ হয়ে গেছে 5 মিটার পার সেকেন্ড। তো বলো তো দেখি তোমরা, তামিমের বেগ কত হয়েছে, মানে তোমার বেগ কত হয়েছে বলো তো দেখি? 3 মিটার পার সেকেন্ড। তাহলে বলো তো এবার আমি আবার উল্টে দেখিচ্ছি। তাহলে একটু আগে আমি উল্টে দেখিচ্ছিলাম, কত বেগে আছে? 2 দ্রুম হয়ে গেছে, এটি দ্রুম হওয়ার পরে আমি দেখিচ্ছি। তাহলে সেপারেশন হচ্ছে কত বেগে? 2 বেগে। কাছে আসছে কত বেগে? যদি এমন হয় এটাই স্থিতিস্থাপক সংঘর্ষ। ক্লিয়ার? যে বেগে কাছে আসবি সে বেগেই। এটাই এখানে বলা হয়েছিল, এটাই এখানে বলার চেষ্টা করেছিলাম। কাছে আসা সমান সমান দূরে যাওয়া। তাহলে আমি বুঝে নেবো কি সংঘর্ষ। আর দুমড়ে মুছতে একসাথে যদি চলে যায়, মিলিত বেগে গিয়ে অস্থিতিস্থাপক সংঘর্ষ। আই লাইক ইট। ক্লিয়ার স্যার? বলো, এই দাঁড়াও, তাকাও, 4 তাকাবো, 4 এদিকে চলে যা, হ্যাঁ চলে যা, হ্যাঁ। কোএফিসিয়েন্ট অফ রেস্ট্রিকশন তোমার তো লাগাও লাগবে। তাহলে একটু সই দিই। ছি 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 ছি। সেপারেশন হচ্ছে কত বেগে রে? কোনটা রে সেপারেশন? কোনটা? এটা না,
v2 মাইনাস v1, কাছে আসা u1 মাইনাস u2, এবং আমরা দেখতে পাচ্ছি কাছে আসা দূরে যাওয়ার সমান কি সংঘর্ষ লেগে এটা লিখতে পারি, কি সংঘর্ষ ধরে লিখেছি, গতিশক্তির এই যে সংরক্ষণশীলতা নীতি বা সমান থাকে, সংঘর্ষ পরে গতিশক্তি সমান থাকে, ভরবেগ সমান থাকে, সংরক্ষণশীল থাকে, মান সমান থাকে। তাহলে এই ক্রাইটেরিয়াগুলো কার জন্য, এটা তাহলে কার জন্য বের এলো? তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি v2 মাইনাস v1 সমান সমান u1 মাইনাস u2। তাহলে এটা লিখতে পারি কি না, যে এটা কি সমান সমান? তাহলে কি আমি লিখতে পারি না এটা আর এটা সমান সমান? তার মানে এটা কাটা, এর মান কত আসলো? এই জন্যই আমি এখানে লিখেছি এই যে ই এর মান কত হয়? 1 হয়। টিঙ্কু জিয়ারে, আই লাইক ইট, তুলে নাও এই টার্মটা। স্যার আমি এখন কি করবো, এটা তো কোনো জায়গায় রাখিনি, আমি তো পাইকারি ধরে লেখা শুরু করেছিলাম, আপনি তো কি সুন্দর জায়গা বার করলেন। আমার কি হবি নেই, তোমার কিছু হবি না, তুমি চাইলে এটার নিচে এই কথাটা তুলে রাখতে পারো। এই যে এখানে যে লেখছো তার নিচে এইটা তুমি তুলে রাখতে পারো, কোনো সমস্যা নাই। আমার দিকে দেখো, তাও যদি তোমার মুখস্থ হয়, আমার দিকে দেখো আমি কিভাবে লিখি। না দেখে তো আমি লিখবো নাকি, না দেখে রাখবো। v1 1 দিয়ে শুরু, এটি লিখবো 1, তারপরে মাইনাস দেবো, তারপরে 2 লিখবো, তারপরে m1 প্লাস m2 দেব। তাহলে আমি কি মনে রাখবো, 1 দিয়ে এটি শুরু না, তাহলে ওটি 1 দিয়ে শুরু, এটিও লিখবো 1, এরপরে লিখবো 2, 1 এর বিপরীত m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইনটু এটি u1 আছে, এটি লিখবো u2। দেখেছো দেখেছো, v2 তার কি লিখবো স্যার v2, তাহলে 2 দিয়ে শুরু, m2 মাইনাস m1, তার নিচে তো m1 প্লাস m2 থাকবে, যেহেতু 2 দিয়ে শুরু তাহলে এটি 2 লিখবো, আর ওটা তো উল্টোটা, 2m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইনটু এর কত বিরে u1, দ্যাটস ইট। ধর্ম পারবে পারবে? v1 1 দিয়ে শুরু, m1 মাইনাস m2, m1 প্লাস m2 1 দিয়ে শুরু, তাহলে e1, আর উল্টোটা হবে প্লাস 2m2, আর নিচে আসলো m1 প্লাস m2, আর এটি যদি e1 আছে এটি হবে u2। পারবি না? আবার আগে যা ফিরে গেলাম। আমরা এখন একটা তোকে ম্যাথ দিচ্ছি, তোরা উদ্দীপক তুলবি, এটা নিচেই উদ্দীপক তুলবি, ছাড়, আমি রেডি, ছাড়, ওকে। উদ্দীপক তোল। হোয়াট ইজ দিস m1, কয় কেজি? 4 কেজি। হট, 4 কেজি কত বেগে যাচ্ছে? 6 মিটার পার সেকেন্ড বেগে। কয় কেজি? 2 কেজি। কত বেগে যাচ্ছে? 4 মিটার পার সেকেন্ড বেগে। হলো একখান দ্রুম, মানে সংঘর্ষ। কি সংঘর্ষ? স্থিতিস্থাপক সংঘর্ষ হওয়ার পর এই 4 কেজি ওই দিকে যাচ্ছে v2 v1 ভেলোসিটিতে, যার মান আমি জানতে চাচ্ছি, আর 2 কেজি ওই দিকে যাচ্ছে v2 ভেলোসিটিতে, যার মান আমি জানতে চাচ্ছি। তার মানে v1 v2 মান আমি জানতে চাচ্ছি। হচ্ছে এই ঘটনা ঘটছে সংঘর্ষের আগে, আর এই ঘটনা ঘটছে সংঘর্ষের পরে। v1 v2 মান জানতে চাচ্ছি। তোরা তুলছিস উদ্দীপক? উদ্দীপক তুলছিস বাবারা? উদ্দীপক তুলছিস? কথা বল। তুলছি স্যার। তাড়াতাড়ি তোলো উদ্দীপক। এতক্ষণ করলে কি তোমরা? আমি তোমাকে সেই বুদ্ধি দিচ্ছি, বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। সংঘর্ষের আগের ভরবেগ কত? 4 6 24, 4 2 8 সমান সমান সংঘর্ষের পরে 4v1 প্লাস 2v2। এনি অবজেকশন?
কোনো সমস্যা? কোনো সমস্যা নাই স্যার। এবার একটু খেয়াল করো, এই 2 যদি এর নিচে ভাগ, এর মানে কত 32 না? 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2v1 প্লাস v2 সমান সমান 16। কোনো ডাউট? 1 নম্বর সমীকরণ। এবং কাছে আসার সমান সমান দূরে যাওয়া। ঘুমিয়ে গেছিলা? কাছে আসার সমান সমান কি যাওয়া? জানো না তুমি? জানো তো। তাহলে কাছে আসার সমান সমান কত? দেখো u1 কত? 6 মাইনাস u2 কত? 4 সমান সমান দেখো 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 v2 মাইনাস v1। কোন সমস্যা? অতএব v2 মাইনাস v1 সমান সমান আমি কত লিখবো? 2। কয় নম্বর সমীকরণ? 2। অঙ্ক শেষ, অঙ্ক খতম। না হলে তো আমি সূত্র দুটি দিয়ে পার হয়ে যেতাম রে ভাই, বেসিক তো দিতামই না, বেসিকের কারবার। তাহলে কি হলো স্যার? দেখো তাহলে কি হলো। এই বাবুরা, এ বাবু বলেন স্যার, আমি যদি এখানে কাজ করি, এটি মাইনাস নেই, এটি প্লাস নেই, এটি যদি মাইনাস নেই, অর্থাৎ 1 আর 2 বিয়োগ করলাম, বিয়োগ করলে দেখো তো কি সুন্দর টিঙ্কু যে এটা রেডি কাটে যায়। তাহলে হোয়াট ইজ দিস? 3, এটা কিন্তু প্লাস, তাহলে 2v1 v1 3v1 সমান সমান যোগ করেছে কিন্তু এটা কিন্তু বিয়োগ, হ্যাঁ 14 3 4 12। খেয়াল করো v1 সমান কত হচ্ছে, খেয়াল করো v1 3 4 12 12, তারপর থাকে 2 14 তো 2 2 1 3 ভাগ 2/3 মানে 0.66। তাহলে 3 4 12 3.66 মিটার পার সেকেন্ড। এটা v1, এটা v1। 1 মিনিট, v2 কত স্যার? v1 টা বসে বার করো। তাহলে v2 হবে কত? v1 বসে বার করে দিলে, ছোটবেলা জিনিস না, সেকেন্ডের উঠছো না। তাহলে এই v1 যদি বার করে দেই, তাহলে 2 যোগ এটা, তাহলে 2 যোগ 3.66, তার মানে 5.66 মিটার পার। কাছে কত বেগে আসছিল? 2। দূরে কত বেগে যাচ্ছে? 2। বোঝো না? এটা কত রে? v2 কত? এটা কত বেগে যাচ্ছে? 5.66 মিটার পার সেকেন্ড। এটা বেগ কত? 3.66 মিটার পার সেকেন্ড। দেখতো 6 থেকে 4 বাদ দিলে কত থাকে? দেখতো 5 থেকে 3 বাদ দিলে কত? 3.66 বাদ দিলে কত থাকে? কাছে আসা সমান সমান দূরে যাওয়া। কোন সূত্র লাগলো? যারা কম পড়িস তারা অবশ্যই অবশ্যই এই সূত্রতে অঙ্ক করবি, যারা বেশি পড়িস তারা অবশ্যই সূত্র কাটগায়া আমরা এটা আঁকড়ে ধরবো। ওকে আছে? আমি একটা শিখে দিছি, আর একটা দেখবো তোরা পারিস কি না। অবশ্যই এরকম দেবো না, একটু ভিন্ন ধর্মী দেবো যাতে তোরা একটু ব্রেন বুদ্ধি খালাতে হয়। চল দেখি পারিস কি না। 4 কেজি ওইদিকে যাচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে, এবং 2 কেজি এই দিকে আসছে 2 মিটার পার সেকেন্ড বেগে। এটা ফার্স্ট বডি না? এর শেষ বেগের নাম কি? v1। আর ওর শেষ বেগের নাম কি? আমরা v1 আর v2 মান জানতে চাই। তাড়াতাড়ি করিস বাবা। সোহেল লাইট চানা পথ, আমার 10 মিনিট আছে। ওকে, দেবো নাকি? আমি চেক করে দেখি তোরা তখন কি করলি। তোরা যে ভুল করেছিস সেটা জানি। স্টপ রাইটিং। এদিকে তাকাও। কেরে আর ভরবেগ কত রে? 4 4 16 16 না? এর বেগ কত রে? 2 2 4। কিন্তু এর বেগ এদিকে, অর বেগ এদিকে, তাহলে অর ভরবেগ, এর ভরবেগ পজিটিভ হলে অর ভরবেগ নেগেটিভ। সমান সমান শেষ শেষ 4 ইন্টু v1 প্লাস 2 ইন্টু v2। টিঙ্কু জিয়ারে কত বিরে? 2v1 প্লাস v2 সমান সমান, পরের বেগ কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ জানি, অ্যান্সারই বলে দিবি এটা পজিটিভ এটা নেগেটিভ, দূরে পজিটিভ ধরে নিব তো অ্যান্সার বলে দিবি এটা তোমার পজিটিভ এটা তোমার নেগেটিভ, এটা তো টেনশন দরকার নাই। কিন্তু যেটা জানি সেটা তোমার টেনশন। তাহলে কত হচ্ছে? এটা কত হচ্ছে রে? এটা হলো 12।
12 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 6, 1 নম্বর সমীকরণ। কাছে আসা দূরে যাওয়া, তাহলে কি খেয়াল কর, ইউ1 কত রে 4, তাই না, মাইনাস ইউ2 মানে নো 2 মাইনাস 2, হ্যাঁ সমান সমান এই v2 মাইনাস v1, জানিস না, তাহলে v2 মাইনাস v1 সমান সমান কত হচ্ছে রে, কত হলো রে 6, কাকা কাকা, এটা কয় নাম্বার সমীকরণ, 2। এবার একটু খেয়াল কর, কাটে দিমুগা, দেখ টিকু চেক করে দেবো নাকি, এটা কি রে প্লাস প্লাস, তাই না, এটা মাইনাস দিলাম, এটা মাইনাস দিলাম, হ্যাঁ এটা প্লাস, তাহলে এটা রে কাটে গেল না, তাহলে 3v1 সমান কত হলো 0, তাহলে v1 সমান কত 0 গেছে, এটা থামে গেছে। এবার এই মানটা ওর মধ্যে বসা, তাহলে v2 মান কত হবে, v2 মান হবে 6 মিটার পার সেকেন্ড, মানে 6 প্লাস 6, বাহ মাশাআল্লাহ, এটা মারছে, মারার পর v2 মানে কোনটা রে, ওরে কেমন আসগুবে আসলো না, হ্যাঁ কাছে ছিল কত বেগে, 6 বেগে, দূরে যাচ্ছে কত বেগে, এটা তো বসে পড়ছে, কোটা বসে পড়ছে, বসে পড়ছে, ও দৌড়াচ্ছে, কোন দিকে দৌড়াচ্ছে, ধ্রুম এ বসে পড়ছে, ওই দৌড়াচ্ছে ওইদিকে, কত বেগে 6 বেগে, দ্যাটস ইট, যদি ক্যালকুলেশন ভুল না হয়। তোমাদের কি তাই হচ্ছে, সেই মজা না, একদম মজা না, সংঘর্ষ কি সংঘর্ষ, স্থির স্থাপক, অবশ্যই। লাও এখন উল্লেখ করে একটা ম্যাথ দিচ্ছি, কেন তুমি বললা এই কথা, কেন তুমি বললা আমাকে, 2 কেজি ভরের একটি বস্তু, অ্যাডমিশন ম্যাথ, 2 কেজি ভরের একটি বস্তু 4 মিটার পার সেকেন্ড বেগে হাট 2 কেজি একটা বস্তু ভরের বস্তু, ইউ আদি বেগে এম ভরের স্থির বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলো, স্থির বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলো, স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলো, সংঘর্ষের পর গতিশীল বস্তুর বেগ আদি বেগের 1/4 হলে আদি বেগের 1/4 হলে স্থির বস্তুর ভর ও শেষ বেগ কত হবে, স্থির বস্তুর আগের বেগ কত ছিল, কথা কও না তোমরা, স্থির বস্তুর আগের বেগ কত ছিল, শেষ বেগ 0, আরে যে বস্তু স্থির ছিল তার ভর চাচ্ছি আর শেষ বেগ চাচ্ছি, আদি বেগ কত ছিল, এম ভরের স্থির বস্তুর সাথে ধাক্কা লাগছে, তার আদি বেগ কত ছিল, 0 ছিল। তোমাদের লেখা কি শেষ, স্টপ রাইটিং। সলিউশন আমি করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো, না বুঝলে আমাকে বলো। স্থিতিস্থাপক সংঘর্ষ করছে বলে দিচ্ছে কোশ্চেনে, এটা কিন্তু কুয়েটে আগত একটা প্রশ্ন, মানে ইয়েতে আসা আরো 2-4 জায়গায় আছে, কুয়েটেটা শুধু বলে দিলাম, আরো আছে। এটা কোথায় কোন বই খুঁজলে পাবো স্যার ম্যাথটা, ইসাক স্যার উদাহরণ বাবা,
ইসাক স্যারের বইয়ে উদাহরণে বাবা। চলো, হোয়াট ইজ দিস? কয় কেজি? চি তো বাস পাক পেরলাম। কয় কেজি? 2 কেজি। বেগ কত? ইউ। তাহলে u1 সমান কত? ইউ। এটা কি এম। বেগ কত? 0 মিটার পার সেকেন্ড। সংঘর্ষ হলো, হওয়ার পরে কয় কেজি? 4 কেজি। 2 কেজি। 2 কেজি। বেগ কত? বেগ কত? v1 সমান u/4। এটা কত? m কেজি। ওইদিকে যাচ্ছে কত বেগে? v2 ভেলোসিটিতে। আমরা v2 মান চাই এবং m এর মান চাই। তাহলে বলো শক্তি সংরক্ষণশীল ভরবেগ সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী কি লিখবো? ইউ ভর ইন্টু বেগ প্লাস 0 সমান দেখো 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 ভর ইন্টু বেগ 2 ইন্টু u/4 প্লাস mv2। কোনো সমস্যা আছে ভাই? টিঙ্কু যে কাটা 2। তাহলে এবার কে করো mv2 এর মান হবে 2u মাইনাস u/2। কোনো সমস্যা? কোনো সমস্যা? দেড় টাকা কিন্তু 1.5। এটা 0.5 ইউ না, এটা না। তার মানে কত হবে mv2 এটা সমান 1.5 ইউ। 1 নম্বর সমীকরণ। কোনো অবজেকশন আছে কারো? এটুকু বুঝছো? এটুকু বুঝছো? ওকে। এটা আমরা কোথা থেকে লিখলাম? এটা আমরা লিখলাম ভরবেগ সংরক্ষণশীলতা নীতি থেকে। আমাদের হাতে আরেকটা কয়েক ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা নীতি, গতিশক্তি সংরক্ষণ। তাহলে কত হচ্ছে? হাফ এম এর মান কত? 2 ভি স্কয়ার ইউ স্কয়ার প্লাস 0 সমান হাফ এম এর মান কত? 2 ভি স্কয়ার u/4 তারপরে স্কয়ার প্লাস হাফ এম v2 তারপরে স্কয়ার। কোন সমস্যা? সি সব সমস্যা না? বলে দিছে না? হাফ 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 কাটা। খেয়াল করি আমরা, এটা কি দেখবি 2u স্কয়ার সমান খেয়াল করো বাবু, এটা কত হচ্ছে? 16। তাহলে ইউ স্কয়ার ভাগ 8, তাই না? প্লাস এম v2 তারপরে স্কয়ার। কোন সমস্যা? এবার এম v2 স্কয়ার কত হবে? এম v2 স্কয়ার কত হবে? 2u স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 8। ওকে, সমান এম v2 স্কয়ার এটা কত হবে রে? এটা হবে, দেখ খেয়াল কর লসাগু করবো নাকি? এডি করে নি লসাগু। 8 16 ইউ স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। কোন সমস্যা? তাহলে 15 ইউ স্কয়ার বাই 8। তাহলে 15 ইউ স্কয়ার বাই 8। কোন সমস্যা? এটা কয় নম্বর সমীকরণ? এটা হলো কয় নম্বর? 2 নম্বর সমীকরণ। 1 আর 2 সলভ করে কাজ শেষ। क्या हुआ सर? यही हुआ। 1 আর 2 সলভ করতে পারলে কাজ শেষ। 1 আর 2 সলভ করবো, 1 আর 2 সলভ করবো। চেক। এটাকে ভাগ দেবো। তাহলে 2 নম্বর সমীকরণ, এই মনোযোগ, 2 নম্বর সমীকরণ ভাগ 1 নম্বর সমীকরণ থেকে পাই। ভাগ দিলে কি হবে? দেখ এম কাটা v2 স্কয়ার। তাহলে v2 সমান আমাদের 2 কে ভাগ দিছি কিন্তু, তাহলে 15 ইউ স্কয়ার বাই 8। যেহেতু ভাগ দিচ্ছি তাহলে এটা উল্টে যাবে। এটা মানে কত ভাই? 3/2 ইউ। তাহলে উল্টে যাবি না? তাহলে উল্টে ওপরে যাবি 2, নিচে থাকবি 3 ইউ। কোনো সমস্যা? তোদের চোখ মুখ দেখে মনে হচ্ছে জীবনে তোরা কোনদিন এলে দেখিসনি। এই কাটা, এটা দিয়ে কাটলে কত হচ্ছে? 4। আমি ব্যতীত এটা দিয়ে কাটলে কত হচ্ছে? 5। তার মানে আমাদের v2 মান হচ্ছে কত? 5 ইউ ডিভাইড বাই 4। 5/4 ইউ। তোরা জানিস এটা একটা আমার অ্যান্সার। কয় কি? ওই যে শেষ বেগ চাইছিল না? শেষ বেগ। তাহলে এটা আমার একটা অ্যান্সার। ইউ আকারে আছে না, কোনো মান নাই। মান কেমনি থাকবি? এটা ইউ আকারে দিছে, মান কেমনি থাকবি? হলো কি দরকার? ভর দরকার তো মান বসা। এটি মান বসা, 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 এটি মান বসা। তাহলে এম আর রে জেনে দেখি সেদিন হয় এম v2 মান কত রে? v2 মান কত হয়েছে? 5 ইউ ভাগ 4। আর ওটি আছে কত? 3 ইউ ভাগ 2। উভয় পাশে ইউ কাটা, এটা কাটলে 2, তাই তো? তাহলে এম এর মান হচ্ছে 6/5। 3 2 6/5।
ওকে, লিখবি না, চোখ করা করবো। 6 2 দিয়ে গুণ কর, 12। আমার কাম তো তোর বুদ্ধি দেওয়া, মানুষ করা না, বুদ্ধি দেবো না আমি। এটে 5 2 এই বুদ্ধিতে আপনি কি শেখালেন? এই বুদ্ধিতে শিখালাম, দেখ এখন ক্যালকুলেটার লাগে না। হ্যাঁ, আগে তো একটুকু ক্যালকুলেটার লাগতো, ক্যালকুলেটার আগাতেই পারতি না। তাহলে ওপরে 2 দিন 2 দিয়ে গুণ করছি, তাহলে ক্যালকুলেটার লাগবে না কে? 12 10 ভাগ করলে 1.2। তাই তো, এই তো লিখবো না, লিখলে চোখ কারা করে দিব। ওকে, সব ঠিক আছে, লিখবি না। এটা আমরা কোথা থেকে করলাম? ব্যাচিক। যদি ব্যাচিক সূত্রের যে একটা উপকার আছে সেটাও তো একটু দেখতে লাগবি। বেসিকের উপকার, সূত্র সবই আছে না, তা দূরেই লুটে নেওয়া রাখবি না, ভালো ছাত্র দূরেই লুটে নিবি না, যখন যে কাজে পড়বি সেই কাজ থেকে বাইরে আসবি। ওকে, যদি এটা এমসিকিউ আকারে আসতো, এই অঙ্কটা দেখতে তোর কত বেশি লাগতো, কয় কি হা হা বেশি না? এ দেখ, অঙ্ক কিন্তু 2 সেকেন্ডের কারবার। হ্যাঁ হ্যাঁ, 2 সেকেন্ড লাগবে। হ্যাঁ হ্যাঁ, এই দেখ V1 এ মানতেছে না। হোয়াট ইজ V1? V1 মানে, ও স্যার M1 মাইনাস M2 বাই M1 প্লাস M2 ইন্টু U1 প্লাস 2M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইন্টু U2। তোরা জানিস না, তোরা এখানে জানিস না কি স্যার এই U2 মানটা 0। তাই না? তাহলে এই পুরো টার্ম কি হয়ে গেল? এত সোজা কে? V1 এর মান কত আছে? U ভাগ 4 সমান সমান M1 এর মান কত? 1 2 মাইনাস এর মান M ডিভাইডেড বাই এটা হচ্ছে 2 প্লাস M, তাই নয় কি? ইন্টু U1 এর মান কত দেখ, U1 এর মান কত দেখ, U ভাগ সরি U1 এর মান কত আছে? U, তাহলে সর U, তাহলে কাম কর U কাট দিলাম স্যার, গুণ কর 8 মাইনাস 4M সমান সমান, এটা এক আছে তো, আবার 0 ধরিস না, তাহলে হচ্ছে 2 প্লাস কত হচ্ছে M, হচ্ছে এটা ওই পাশে নিয়ে গেলে কত হবে? আর এটা ওই পাশে নিয়ে গেলে 5, তাহলে 5M, আর এটা এই পাশে নিয়ে কত হবে? 6। 6/5 ওরফে 1.2 কেজি। এই সুন্দরটাই দেখলা, বেসিকটা দেখলা না, আই লাইক ইট করে ফেললা। তবে দুটেই রাখা লাগবে পকেটে, যখন যে খাচ্ছে হঠাৎ করে সূত্র ভুলে গেছি কেচকি কলে ফালাই দিছে, তখন তুমি এইটা